রাশিয়া যেটা করছে সেটা হচ্ছে, রাশিয়া এতদিন ধরে ইউরোপে তার গ্যাস পাঠাতো এবং এই গ্যাসটা অনেক দিন ধরে চলছে, কিন্তু ইউরোপীয় ইউনিয়ন তারা 2রা ফেব্রুয়ারি এই বছরের 2রা ফেব্রুয়ারি তারা একটা সিদ্ধান্ত নেয় যে ইউরোপীয় ইউনিয়ন তারা আর গ্যাস কিনবে না রাশিয়া থেকে। রাশিয়া থেকে তারা কোনো গ্যাস নেবে না। তো গ্যাস নিবে না এবং এই গ্যাস কিনবে তারা খুবই স্বল্প মাত্রায়, কিন্তু 2027 সালে এসে তারা সম্পূর্ণভাবে রাশিয়ার গ্যাস কাট অফ করবে এবং তারা এক গ্যালন বা যেটাই হোক, যে হিসাবই হোক না কেন, তারা রাশিয়া থেকে কিনবে না। ভ্লাদিমির পুতিনের একটা ইন্টারভিউ আমি গতকালকেই শুনছিলাম। তিনি একটা মিটিংয়ে যাচ্ছেন, সেই সময় একজন সাংবাদিক তাকে বলছে যে এই গ্যাস ক্রাইসিস বা গ্যাসের দাম যে বিপুল হারে বৃদ্ধি পাচ্ছে, 80% বেড়ে গেছে ইতিমধ্যে, এবং কাতার থেকে এলএনজি সাপ্লাই বন্ধ আছে, তাহলে আপনি এই ব্যাপারে কি সিদ্ধান্ত নিচ্ছেন? তখন তিনি অনেক কথা বলে প্রেক্ষাপটটা জানিয়ে যে কিভাবে ইউরোপ রাশিয়ার গ্যাসকে ডিসরাপ্ট করার জন্য, বাধা দেওয়ার জন্য নর্থ স্ট্রিম 1, 2 থেকে শুরু করে যেভাবে করেছে, এবং ইউক্রেনকে দিয়ে এই পাইপলাইনগুলো বোমা মেরে সেগুলোকে অকেজো করে দেওয়ার জন্য যা করেছে, তার প্রত্যুত্তরে রাশিয়া বলছে এখন যে তারা ইউরোপে গ্যাস পাঠাবে না। তাদের অল্টারনেটিভ বিকল্প দেশ তারা পেয়েছে, বাজার পেয়েছে, এবং তার ভেতরে একটা দেশ হচ্ছে মেক্সিকো এবং ল্যাটিন আমেরিকার আরো বেশ কিছু দেশ, এবং এই দেশগুলো স্থায়ীভাবে রাশিয়ার গ্যাস কিনবে এবং রাশিয়াও প্রতিশ্রুতি দিয়েছে যে হ্যাঁ, আমরা সেইভাবে গ্যাস কিনবো। এই গ্যাসটা কিন্তু যাবে আর্কটিক দিয়ে, আর্কটিক সাগর দিয়ে যাবে, এবং আর্কটিক সাগরে কিন্তু রাশিয়ার ইয়ামাল নামে একটা জায়গায় একটা বিশাল আকারের একটা প্রতিস্থাপনা আছে, এবং সেখান থেকে এই গ্যাসগুলো এলএনজি আকারে তৈরি করে সেগুলো তারা মেক্সিকো এবং অন্যান্য দেশে পাঠাবে, এইরকম একটা ব্যবস্থা হয়েছে।